প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই ভালো আছো? রাইজিং সান একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সকলকে অভিনন্দন। আমার প্রথম ক্লাস ইংরেজি। তোমরা সবাই বইয়ে 11 কথা বের করো এবং সবাই খাতা কলম রেডি রাখো। এখানে আজকে ইংরেজি ক্লাসে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সৈকত ইসলামের। এটা সবাই বের করছো? ওকে, তাহলে সবাই আমার সাথে একসাথে অর্থ সহকারে পড়ব। সবাই রেডি তো? আচ্ছা। সৈকত ইসলাম lives with his parents in a flat in বগুড়া। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে। His father, Mr. রাশেদুল ইসলাম, is a banker. তার পিতা রাশেদুল ইসলাম একজন ব্যাংকের কর্মকর্তা। But in his free time, Mr. Islam writes stories and listen to music. কিন্তু তার পিতা মিস্টার ইসলাম অবসর সময়ে গল্প লিখেন এবং গান শোনেন। সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউসওয়াইফ। সে একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে শি এনজয় সুইং। সে সেলাই উপভোগ করে। শি মেক্স ড্রেস, এবং সে পোশাক তৈরি করে। She often gets order from her friends and neighbors. সে তার প্রতিবেশীর কাছ থেকে কাজের আদেশ পায় এবং বন্ধুদের কাছ থেকে। তার সৈকত is in class 5. সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। He is a good student. সে একজন ভালো ছাত্র। He wants to improve his English. সে ইংলিশে উন্নত করতে চায়। So he watches cartoon on TV every day. তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। He also read English book. এছাড়াও সে ইংরেজি বই পড়ে। He likes books about animals. সে প্রাণীদের বই বেশি পছন্দ করে, স্পেশালি টাইগার এন্ড লায়ন, বিশেষ করে বাঘ এবং সিংহের বই। সবাই কি পড়ছো এটা আমার সাথে? কারো কোনো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তাহলে বলো। সবাই বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিছু ওয়ার্ড এর শব্দার্থ জানব এবং আমরা সবাই খাতায় লিখব। এতে কি হবে, আমাদের এই প্যাসেজের যে বিষয়টা আছে বুঝতে এবং পড়তে বাংলা সহজ হবে। সবাই খাতা কলম রেডি করো। আচ্ছা, তাহলে কিছু শব্দার্থ আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে খাতায় লিখবা আমার সাথে সাথে। প্রথমে লেখো প্যারেন্টস।
প্যারেন্টসের অর্থ কি আমরা জানি সবাই? সবাই লেখো পিতা মাতা। তারপরে লেখো এনজয়। এনজয় অর্থ উপভোগ। এনজয় অর্থ উপভোগ করা। তারপরে লেখা হয় নেইবার অর্থ প্রতিবেশী। প্রতিবেশী সবাই লাগছে তিনটা? আচ্ছা, তাহলে আরো কিছু শব্দ আমরা লিখবো। এটা লেখার পরে আরো কিছু শব্দ আমরা লিখবো। ওয়াস দেখা বা লক্ষ্য করা। তারপরে স্পেশালি স্পেশালি মানে বিশেষ ভাবে। improve লাগছো সবাই? আচ্ছা, তাহলে সবাই তুলছো তো খাতায়? আচ্ছা, মুছে ফেললাম। হ্যাঁ, এখন এখান থেকে যদি তোমাদের এই প্যাসেজটা বাংলায় পড়তে দেওয়া হয় তাহলে তোমরা পারবে না? সবাই পারবে তো? আচ্ছা, এখন তোমাদের কি থাকে, এরকম একটা সিন প্যাসেজ পরীক্ষা আসবে। তোমরা যদি সৈকতের এই পড়াটা পরীক্ষা আসে, সিনে যেভাবে থাকবে তোমরা সেইভাবে, প্রথমে থাকে কি ট্রু ফলস থাকে, তারপরে থাকে কি তোমার শূন্যস্থান থাকবে, প্রশ্ন থাকবে, তারপরে শর্ট কম্পোজিশন থাকবে, চারটা থাকবে। এই সিন থেকে তোমরা এইভাবে চারটেরই উত্তর করতে পারবে যদি তোমরা এই পড়াটা বাংলা অর্থ সহকারে বুঝে থাকো। তাহলে আমাদের প্রথমে থাকবে তোমার শূন্যস্থান থাকলো। শূন্যস্থানে কিছু ওয়ার্ড দেওয়া আছে একটা মডেলে, আমরা যেমন সৈকতের মডেলে কথা আছে শূন্যস্থান, কিছু ওয়ার্ড দেওয়া আছে এখানে।
improve parents father order এখানে দেখছো কতগুলো শব্দ অর্থ বা ওয়ার্ড দেওয়া আছে। এগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে মডেলের প্রথমে যে শূন্যস্থানটা আছে সেটা হচ্ছে এর আগে সৈকত lives with his এখানে প্রথম যে শূন্যস্থানটা আছে সেটা সৈকত লিভ উইথ হিজ ড্যাশ ইন বগুড়া, মানে সৈকত তার কার সাথে বগুড়ায় বাস করে। এখানে যেগুলা ওয়ার্ড দেওয়া আছে কোনটার সাথে তোমার মিলবে? অবশ্যই আমরা এর আগে যখন আমরা অর্থ সহকারে পড়ছি প্যাসেজটা তখন আমরা জেনেছি যে সৈকত বগুড়ায় কার সাথে বাস করে? তার বাবা মায়ের সাথে। তাহলে বাবা মাকে বোঝাতে কি বোঝাচ্ছে? অবশ্যই প্যারেন্টস। তাহলে এখানে যথার্থ শব্দটা বসবে প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? পিতামাতা। তাহলে সৈকত লিভ উইথ হিজ প্যারেন্টস ইন বগুড়া। সৈকত বগুড়ায় তার পিতামাতার সাথে বাস করে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বিদাগে যাই। পরে বিদাগে আছে সৈকত wants to সৈকত wants to dash his English। সৈকত ইংলিশে কি করতে চায়? সৈকত ইংলিশে উন্নত করতে চায়। তাহলে উন্নত করতে গেলে এখানে কোনটার সাথে ম্যাচ করে? কোন ওয়ার্ডটার সাথে? অবশ্যই ইমপ্রুভ মানে উন্নত করা। তোমরা এটাকে শিখছো, ইমপ্রুভ মানে উন্নত করা। তাহলে এখানে অবশ্যই ইমপ্রুভ আসবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখানে ফিল ইন দ্য গ্যাপ যেগুলো থাকবে শব্দার্থ ওয়ার্ডগুলো অবশ্যই যথার্থ শব্দের সাথে মিল রেখে পূরণ করতে হবে, তাহলেই তোমার উত্তর সঠিক হবে। সবাই খাতা কলম নিয়ে উঠেছে এটা? আচ্ছা, আমি মুছে ফেললাম। পরবর্তী প্রশ্ন, সিধা সৈকত
father dash listen to listening to music. তাহলে এখানে কি আছে? সৈকত ফাদার ড্যাশ লিসেনিং টু মিউজিক। সৈকতের বাবা কি শুনতে, গান শুনতে কি করে? ভালোবাসে নাকি? তাহলে ভালোবাসা মানে কি? লাভ। এখানে যথার্থ শূন্যস্থান বসবে কি? লাভ। লাভস। সবাই উঠেছে কে? আচ্ছা, পরবর্তী বিদায়। His father in a bank. His father মানে সৈকতের বাবা ড্যাশ ইন এ ব্যাংক মানে তার বাবা কোথায় কাজ করে? ব্যাংকে কাজ করে। তাহলে কাজ করার শব্দ ওয়ার্ডটা কি হবে? ওয়ার্ড। কাজ করার ওয়ার্ড কি হবে? ওয়ার্ড। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তারপরে শেষ কি দেখ? His mother gets from her friends and neighbors. His mother gets dash from her friends and neighbors. সৈকতের মা কাদের কাছ থেকে অর্ডার পায়? বন্ধু এবং প্রতিবেশী কি পায়? অর্ডার পায়। মানে অর্ডার মানে কাজের আদেশ। তাহলে এইটা যথাস্থানে বসবে কি? অর্ডার। তোমরা কি সবাই বুঝতে পারছো এখানে অর্ডার কেন বসছে? সৈকতের মা কাদের কাছ থেকে কাজের আদেশ পায়? ফ্রেন্ড মানে বন্ধু এবং প্রতিবেশীর কাছ থেকে। তাহলে কি পায়? কাজের আদেশ। আদেশ মানে কি? অর্ডার। ঠিক আছে? তো এইভাবে যদি শূন্যস্থান আসে আমাদের প্যাসেজের আলোকে বুঝে কোন ওয়ার্ডটা কোন শূন্যস্থানে বসবে সেই মিল রেখে আমাদের এইভাবে শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে আমাদের আরেকটা বিষয় আছে ট্রু ফলস। এটা আসে। এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাব। এখানে থাকে ট্রু এবং ফলস, কোনটা সঠিক কোনটা মিথ্যা। ট্রু ফলসটা আমরা জানবো। আমরা যখনই প্যাসেজটা ভালোমতো পড়বো বা বুঝবো তখন কিন্তু বুঝতে পারবো যে এটা সত্য না এটা মিথ্যা। ঠিক আছে? সবাই দেখো এবার নাম্বার 2 এ থাকে ট্রু ফলস।
এক দাগে আছে কি এ, এর আগে আছে সৈকত ইসলাম লিভস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম কি বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে? এটা সত্য না? হ্যাঁ, তাহলে কি হবে সত্য হলে? ট্রু। টি আর ইউ পি, ট্রু। এরপরে বিটাকে কি আছে? সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি টু ইমপ্রুভ হিজ বাংলা। সৈকত কি টিভিতে কার্টুন দেখে বাংলায় উন্নত করার জন্য? এটা আমরা জেনেছি যে না, সে কি উন্নত করতে চায়? ইংরেজিতে। তাহলে সে এটা কি? অবশ্যই মিথ্যা। তাহলে মিথ্যা কি হবে? ফলস। এরপরে সিটাকে কি আছে? He does not like books about tiger and lion. সে বাঘ এবং সিংহের বই পছন্দ করে না। আমরা কি জেনেছি? অবশ্যই সে বাঘ এবং সিংহের বই পছন্দ করে, আর এখানে বলছে করে না। তাহলে কি হবে? এটাও ফলস। এরপরে ডিনার। He lives with his parents. সে কি তার পিতামাতার সাথে বাস করে? অবশ্যই ট্রু। সে তার পিতামাতার সাথে বাস করে। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বাস করে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, নাম্বার 8। মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ টিচার। মিস্টার রাশিদুল ইসলাম মানে সৈকতের বাবা, সে কি একজন শিক্ষক? টিচার বলছে, কোন শিক্ষক না। মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তাহলে এটা কি? ফলস। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এভাবে তোমাদের পরীক্ষায় ট্রু এবং ফলস আসবে। তোমরা যেটা ট্রু সেটা ট্রু লিখবা, আর যেটা ফলস সেটা ফলস লিখবা। ঠিক আছে সবাই? আচ্ছা, তাহলে আমি এটা মুছে ফেললাম। এখন তোমাদের এই আলোকে, প্যাসেজের আলোকে 4টা প্রশ্ন থাকে, 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ। তোমরা যদি এই প্যাসেজটা বাংলা অর্থ সহকারে বুঝো তাহলে কিন্তু তোমাদের উত্তর করতে সুবিধা হবে। তাই যখনই প্যাসেজ পড়বা অবশ্যই বাংলা অর্থ সহকারে পড়বা এবং ওয়ার্ডের শব্দগুলো জানবা, তাহলে তোমার প্যাসেজটা বুঝতে সহজ হবে, উত্তর করতে সহজ হবে। এখন আমি তোমাদের পরবর্তী ক্লাসে পড়াগুলো দিয়ে দেবো। এই সৈকত ইসলামের উপরেই তোমরা 1 2 3 4 দাগ পরবর্তী ক্লাসে পড়া থাকবে। সৈকত ইসলামের উপর পড়া। সৈকত ইসলাম মডেল। এক দুই তিন চার পড়া থাকবে। সবাই এটা খাতায় তুলে দাও। সৈকত ইসলাম মডেলের 1 2 3 4 দাগ পড়া থাকবে, সবাই খাতায় উঠে নাও। পরবর্তী ক্লাসে আমি এই পড়া কিন্তু তোমাদের কাছ থেকে নেব। ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং করোনার সময়ে সবাই সকল স্বাস্থ্যবিধি মেনে চলবা, এই আশা রাখছি সবার কাছে। এবং পরবর্তী ক্লাসে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে এই আশা রেখে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকল শিক্ষার্থী সবাইকে।